তো আজ ছিল বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে। খাওয়া দাওয়া কিছুই করিনি, বরকে তো খাইয়ে দিয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি বাজার করে নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপিকা লাইফস্টাইল। তো সন্দীপিকা লাইফস্টাইল আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন চলো বাজার থেকে কী এনেছি দেখাই। তো সবজির ভিতরে পেঁপে আর ওল এনেছিলাম, আর এই যে মাছের ভিতরে এনেছি রুই মাছ। আর যে রুই মাছটা এনেছিলাম, রুই মাছের পেটে কিন্তু ডিম হয়েছিল, তো অনেকটা পরিমাণে ডিম ছিল। তো ডিম দিয়ে ভাবছি হচ্ছে তোমার টক করব। তো আজ করব না টক, কারণ ঘরে অনেকগুলো পুঁই শাক আছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো পুঁই শাক দিয়ে ডিম দিয়ে রান্না করবো, আগে কোনো দিন করিনি, তো ভাবছি করি, দেখি কেমন লাগে। আর অনেকগুলো কাঁঠালের আঁটি আছে, তো ওইগুলো দিয়েই কিন্তু মাছের ডিম দিয়ে আর একটা তরকারি করব। আর ওল এনেছি, ওল দিয়ে মাছ দিয়ে তরকারি করব। তো চলো তার আগে মাছগুলো ভালো করে ধুয়ে নিই। তো মাছগুলো ধোয়া গেছে, তারপরে হাতে সাবান দিয়ে দেখো এখন মাছগুলো আবার ফ্রিজে রাখতে চলে যাব। আর খুব হিসাব করে রাখতে হয়, কারণ হচ্ছে তোমার ক পিস রান্না করব, ক পিস পরের দিন হবে। তো এখানে দুদিনের মাছ ছিল, আর মাছগুলো না ভীষণ ছোট ছোট করেছিল পিস। তো যাই হোক, এই যে বাটিতে আমি এখন তুলে নিচ্ছি, এগুলো ফ্রিজে রেখে আসবো। তার আগে ভাবছি তাহলে সবজিগুলো কেটে নিই। আর এই যে সবজির ভিতরে তো ওল রান্না করব বললাম মাছ দিয়ে, তো ওলটা কেটে নিচ্ছি। এখানে 20 টাকার ওল আছে, 70 টাকা করে কিলো। তো 500 একটু কম এনেছিলাম, ভাবছিলাম যে সিদ্ধ হয় কিনা, ভালো লাগে কিনা, এই জন্য আর কি অল্পই এনেছিলাম। কিন্তু ওলটা এত ভালো ছিল কি বলবো, তো ভাবছিলাম আরেকটু আনলে ভালোই হতো। তো যাই হোক, তারপরে দেখো অনেক দিন আগের হচ্ছে তোমার পুঁই শাক ছিল ঘরে, খাওয়াই হচ্ছিলো না। তো আজকে ভাবলাম তাহলে মাছের ডিম দিয়ে পুঁই শাক রান্না করি। সঙ্গে দেখো অনেকগুলো কাঁঠালের আঁটিও কিন্তু বের করে নিয়েছি। তো এগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে তারপরে ফ্রিজে যাবো মাছগুলো রাখতে। তো এই যে বাটিতে দেখো রাখা আছে মাছ, তারপর হচ্ছে ফ্রিজে যাবো মাছগুলো রাখতে। তো দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে, এখানে ওল কেটেছি, আর এখানে পুঁই শাক, আর হচ্ছে কাঁঠালের আঁটি, আলু আর লঙ্কা, আর এখানে সেই মাছের বাটিটা আছে, ওটা এখন ফ্রিজে রাখতে যাব। তো দেখো ফ্রিজে রেখে টেকে চলে এসেছি, এখন হচ্ছে গিয়ে খাবো। তো সকালে রুটি টুটি কিছু করা হয়নি, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। তো কাঠের উনুনে রুটি করা ভীষণ ঝামেলা মনে হয়, তো এই জন্য এখন দেখো মুড়ি ভিজিয়ে খাচ্ছি। তো এই যে মুড়িগুলো ভিজিয়ে একটু চিনি দিয়ে খেয়ে নেব, আর দুপুরে ভাত খাবো। আর সকালে না ভাত টাত খেতে ইচ্ছা করে না, অনেক দিন ধরে খাওয়া হয় না, তো এই জন্য আর কিছু একটা খেলেই যেন হয়ে যায়। তো দেখো এখানে চিনি দিচ্ছি, তো 2 চামচের মতন চিনি দিলাম, 3 চামচ। এখন এটা মিশিয়ে খেয়ে নেব। মিষ্টি একদমই খেতে ইচ্ছা করে না, তারপর বাধ্য হয়ে খেতে হয়, কিছু করার নেই। তারপরে দেখো এখানে রান্নাটাও বসিয়ে দিতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো আগে রান্না করব পুঁই শাক, তো জলটা গরম হয়ে গেছে। এখন দেখো পুঁই শাকটা সিদ্ধ করে নেব, সঙ্গে কাঁঠালের আঁটিটাও সিদ্ধ করে নেব। তারপর হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে রান্না করব। তো দেখো এখানে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর পুঁই শাকটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো তোমার সম্বারা দিয়েছি হচ্ছে কি রসুন দিয়ে রসুনগুলো ভালো মতন ভেজে, তারপর অল্প পরিমাণ মাছের ডিম ছিল, ওই ডিমটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। আর মাছের ডিমটা একটু অনেকক্ষণ ধরে ভাজতে হয়, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। তো অনেকক্ষণ ধরে ভাজার পরে তারপরে ওই পুঁই শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে এখন জাল দেবো। আমার পুঁই শাকটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর আজ ছিল বৃহস্পতিবার, প্রথমেই তো বললাম। তারপরে দেখো স্নান করে চলে এসেছি পূজা করতে। আর আমি চেষ্টা করি বৃহস্পতিবারের দিন শাড়ি পরার। তো দেখো এখানে শাড়ি পরে পূজা করতে চলে এসেছি, এখন হচ্ছে পূজা করে নেব। তো বাসন টাসনও মেজে নিয়েছিলাম, ঠাকুরের বাসন সব কিছু। তো অত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমার বর এসেছিলো, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন হচ্ছে আমি এখন পূজা করতে বসেছি। তো নাও বন্ধুরা পূজাটা করে নিই। তো পূজা করা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের গুরুদেবের দেওয়া মন্ত্রটা পাঠ করে নিচ্ছি, তারপর হচ্ছে নমস্কার করে নেব।
আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি, মানে আর শ্যুট করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো।